Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমরা শিখব কিছু সিনোনিমস অর্থাৎ কিছু সমার্থক শব্দ। সেন্টেন্সে আমরা একই অর্থ বোঝাতে একটা শব্দের জায়গায় আরো একটা শব্দ শিখব। অর্থাৎ সেন্টেন্সে আমরা একই অর্থ বোঝাতে একটা ওয়ার্ডের পরিবর্তে আর কোন ওয়ার্ডটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি সেটা আমরা শিখব। দেখো, এটাতে তোমাদের দুটো সুবিধা হবে। এক, তোমরা জানতে পারবে যে এই ওয়ার্ডটার পরিবর্তে আমরা কোন ওয়ার্ডটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি, আর তার সাথে সাথে তোমরা কিছু নতুন ওয়ার্ডও আজকে শিখে নেবে। তো প্রত্যেকটা ওয়ার্ডকে তোমরা নোট ডাউন করো আর সেগুলো দিয়ে আরো নতুন সেন্টেন্স তৈরি করো। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট, কতটা ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর আমি চেষ্টা করি প্রতিদিন তোমাদের জন্য কিছু নতুন নতুন টপিকের উপরে ভিডিও তৈরি করার। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের টপিক। প্রথম ওয়ার্ডটা হলো অ্যাডমিট। অ্যাডমিট, যার অর্থ হলো মেনে নেওয়া বা স্বীকার করা। দেখো, আমরা সেন্টেন্সে মেনে নেওয়া বা স্বীকার করা বোঝাতে আরো একটা ওয়ার্ডের ব্যবহার সেন্টেন্সে করতে পারি, আর সেটা হলো কনফেস। কনফেস সেন্টেন্স, দেখো আমরা একই সেন্টেন্সে এই দুটো ওয়ার্ডকে কি করে ব্যবহার করতে পারি, অর্থাৎ একটার পরিবর্তে আরো আর একটার ব্যবহার আমরা কি করে করতে পারি। শিক্ষকের কাছে সে তার ভুল স্বীকার করেছিল। He admitted his mistake to the teacher. He admitted his mistake to the teacher. দেখো, এই সেন্টেন্সটাতে আমরা কনফেস এর ব্যবহারও করতে পারি। তাহলে সেন্টেন্সটা কি হবে? He confessed his mistake to the teacher. He confessed his mistake to the teacher. তো তোমরা দেখতে পাচ্ছ সেন্টেন্সে আমরা দুটো ওয়ার্ডের ব্যবহার করে কিন্তু একই অর্থই বোঝাতে চাইছি। অর্থাৎ দুটো ওয়ার্ডই আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি একটার পরিবর্তে। অর্থাৎ আমরা এই সেন্টেন্সে কনফেসেরও ব্যবহার করতে পারি, আবার অ্যাডমিটেরও ব্যবহার সেন্টেন্সটাতে করতে পারি, যে দুটোরই অর্থ একই আসবে। আরো একটা এক্সাম্পল দেখো। তিনি স্বীকার করেছিলেন যে তিনি মিটিংটা সম্পর্কে ভুলে গিয়েছিলেন। She admitted that she had forgotten about the meeting. She admitted that she had forgotten about the meeting. আমরা এই সেন্টেন্সটাতে কনফেসেরও ব্যবহার করতে পারি। তো সেন্টেন্সটা কি হবে? She confessed that she had forgotten about the meeting. দেখো, সেন্টেন্সে আমরা ফরগটেরও ব্যবহার করতে পারি, আবার ফরগটেনেরও ব্যবহার করতে পারি। ব্রিটিশ অ্যাকসেন্টে এটাকে ফরগটেন বলা হয়, আর আমেরিকান অ্যাকসেন্টে এটাকে ফরগট বলা হয়। তো দুটোর মধ্যে তোমরা যে কোনো একটার ব্যবহার সেন্টেন্সে করতে পারবে। গেটের থার্ড ফর্ম হিসেবে আমরা সেন্টেন্সে গট বা গটেন দুটোরই ব্যবহার করতে পারি। দুটোই কিন্তু কারেক্ট। পরেরটা দেখো। পরের ওয়ার্ডটা হলো অ্যাবাউট। অ্যাবাউট, যার অর্থ হলো প্রায় বা মোটামুটি বা আনুমানিক। অর্থাৎ সেন্টেন্সে আমরা এরকম অর্থ বোঝাতে অ্যাবাউটের ব্যবহার করতে পারি। আর অ্যাবাউটের জায়গায় অর্থাৎ অ্যাবাউটের পরিবর্তে আমরা আরো একটা ওয়ার্ডের ব্যবহার সেন্টেন্সে করতে পারি, সেটা হলো অ্যাপ্রক্সিমেটলি। আমরা সেন্টেন্সে অ্যাবাউটের জায়গায় অ্যাপ্রক্সিমেটলি এই ওয়ার্ডটার ব্যবহারও করতে পারি। এক্সাম্পল দেখো। মিটিংটা প্রায় 10 মিনিটের মধ্যেই শুরু হবে, বা আমরা এটাও বলতে পারি মিটিংটা মোটামুটি 10 মিনিটের মধ্যে শুরু হবে। তো সেন্টেন্সটা কি হবে? The meeting will start in about 10 minutes. The meeting will start in about 10 minutes. আমরা এই সেন্টেন্সটাতে about এর জায়গায় approximately এরও ব্যবহার করতে পারি। তো সেন্টেন্সটা কি হবে? The meeting will start in approximately 10 minutes. The meeting will start in approximately 10 minutes. আর একটা এক্সাম্পল দেখো। তিনি রাত 9টার দিকে পৌঁছাবেন, অর্থাৎ তিনি আনুমানিক রাত 9টায় পৌঁছাবেন। সেন্টেন্সটা কি হবে? He will arrive at about 9 p.m. He will arrive at about 9 p.m. বা আমরা এটাও বলতে পারি he will arrive at approximately 9 p.m. তো দুটোর মধ্যে অর্থাৎ about বা approximately দুটো ওয়ার্ডের মধ্যে যে কোনো একটা ওয়ার্ডের ব্যবহার এই সেন্টেন্সটাতে করা যায়। দুটোরই অর্থ কিন্তু একই হবে। আমরা এটাও বলতে পারি he will arrive at about 9 p.m. বা আমরা এটাও বলতে পারি he will arrive at approximately 9 p.m. তো তোমরা বুঝতে পারলে একই সেন্টেন্সে আমরা একটা ওয়ার্ডের পরিবর্তে আরো একটা ওয়ার্ড কি করে ব্যবহার করছি। পরের ওয়ার্ডটা হলো কারেজ। কারেজ, যার অর্থ হলো সাহস। দেখো, সেন্টেন্সে আমরা কারেজের পরিবর্তে অডাসিটির ব্যবহারও করতে পারি, অর্থাৎ অডাসিটির অর্থ কিন্তু সাহস। আমরা সেন্টেন্সের সাহস বোঝাতে দুটো ওয়ার্ডের মধ্যে যে কোনো একটা ওয়ার্ডের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো। সে তার ভয়ের মুখোমুখি হওয়ার জন্য দুর্দান্ত সাহস দেখিয়েছিল। She showed great courage to face her fears. She showed great courage to face her fears.
দেখো এই সেন্টেন্সে আমরা কারেজের জায়গায় অডাসিটিরও ব্যবহার করতে পারি। সেন্টেন্সটা কি হবে? She showed great audacity to face her fears. She showed great audacity to face her fears. তো সেন্টেন্সে তোমরা বুঝতে পারলে আমরা অডাসিটির ব্যবহারও করতে পারি কারেজের জায়গায়। আরো একটা এক্সাম্পল দেখো, তার সাহস অন্যদের সাহসী হতে অনুপ্রাণিত করে। His courage inspires others to be brave. His courage inspires others to be brave. দেখো এই সেন্টেন্সে আমরা কারেজের জায়গায় অডাসিটিরও ব্যবহার করতে পারি। সেন্টেন্সটা কি হবে? His audacity inspires others to be brave. His audacity inspires others to be brave. পরের ওয়ার্ডটা হলো প্যাসিফাই। প্যাসিফাই যার অর্থ হলো শান্ত করা। দেখো সেন্টেন্সে আমরা প্যাসিফাই এর জায়গায় আরো একটা ওয়ার্ডের ব্যবহার করতে পারি, সেটা হলো সুদ। সুদ। আমরা সেন্টেন্সে প্যাসিফাই এর জায়গায় সুদের ব্যবহারও করতে পারি, আর দুটোরই অর্থ কিন্তু শান্ত করা। এক্সাম্পল দেখো, ধ্যান আমাদের মনকে শান্ত করতে পারে। মেডিটেশন ক্যান প্যাসিফাই আওয়ার মাইন্ড। মেডিটেশন ক্যান প্যাসিফাই আওয়ার মাইন্ড। দেখো এখানে কিন্তু আমরা সুদের ব্যবহারও করতে পারি। তো সেন্টেন্সটা কি হবে? মেডিটেশন ক্যান সুদ আওয়ার মাইন্ড। মেডিটেশন ক্যান সুদ আওয়ার মাইন্ড। তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা দুটো ওয়ার্ডের ব্যবহার কিভাবে করছি, অর্থাৎ একটার পরিবর্তে আরেকটা ওয়ার্ডের ব্যবহার কিভাবে করছি। আরো একটা এক্সাম্পল দেখো, সঙ্গীতে আত্মা প্রশান্ত করার ক্ষমতা আছে। মিউজিক হ্যাজ দ্য পাওয়ার টু সুদ দ্য সোল। মিউজিক হ্যাজ দ্য পাওয়ার টু সুদ দ্য সোল। আমরা এখানে প্যাসিফাই এর ব্যবহারও করতে পারি। তাহলে সেন্টেন্সটা কি হবে? মিউজিক হ্যাজ দ্য পাওয়ার টু প্যাসিফাই দ্য সোল। মিউজিক হ্যাজ দ্য পাওয়ার টু প্যাসিফাই দ্য সোল। তাহলে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা সুদের ব্যবহারের পরিবর্তে প্যাসিফাই এর ব্যবহারও করতে পারি, অর্থাৎ দুটো ওয়ার্ডের মধ্যে যে কোনো একটা ওয়ার্ডের ব্যবহার আমরা সেন্টেন্সে করতে পারি। পরেরটা দেখো, পরের ওয়ার্ডটা হলো সামারি। সামারি যার অর্থ হলো সারাংশ। দেখো আমরা সারাংশ বোঝাতে অর্থাৎ এই অর্থে আরো একটা ওয়ার্ডের ব্যবহার সেন্টেন্সে করতে পারি, সেটা হলো অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট যার অর্থ সারাংশ, অর্থাৎ সেন্টেন্সে আমরা সামারির ব্যবহারও করতে পারি, আবার অ্যাবস্ট্রাক্টের ব্যবহারও সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, তিনি নিবন্ধটির একটা সারাংশ প্রদান করেছিলেন। She provided a summary of the article. She provided a summary of the article. দেখো এখানে আমরা অ্যাবস্ট্রাক্টের ব্যবহারও সেন্টেন্সে করতে পারি। তাহলে সেন্টেন্সটা কি হবে? She provided an abstract of the article. She provided an abstract of the article. আর একটা সেন্টেন্স দেখো, তিনি দলটির কাছে প্রকল্পটির একটা সারাংশ উপস্থাপন করেছিলেন। সেন্টেন্সটা কি হবে? He presented a summary of the project to the team. He presented a summary of the project to the team. দেখো এই সেন্টেন্সে আমরা সামারির জায়গায় অ্যাবস্ট্রাক্টের ব্যবহারও সেন্টেন্সে করতে পারি। তাহলে সেন্টেন্সটা কি হবে? He presented an abstract of the project to the team. পরের ওয়ার্ডটা হলো স্টাবার্ন। স্টাবার্ন যার অর্থ হলো জেদি, অনড় বা একগুঁয়ে, অর্থাৎ সেন্টেন্সে আমরা এরকম অর্থ বোঝাতে স্টাবার্নের ব্যবহার করতে পারি। দেখো এই ওয়ার্ডটার পরিবর্তে আমরা আরো একটা ওয়ার্ডের ব্যবহার সেন্টেন্সে করতে পারি, সেটা হলো অ্যাডামেন্ট। অ্যাডামেন্ট যার অর্থ হলো জেদি, একগুঁয়ে বা অনড়। ফর এক্সাম্পল, প্রমাণ থাকা সত্ত্বেও সে তার বিশ্বাসে অনড় ছিল। Despite the evidence, she remained stubborn in her beliefs. Despite the evidence, she remained stubborn in her beliefs. দেখো এই সেন্টেন্সে আমরা কিন্তু adamant-এর ব্যবহারও করতে পারি। তাহলে সেন্টেন্সটা কি হবে? Despite the evidence, she remained adamant in her beliefs. Despite the evidence, she remained adamant in her beliefs. তাহলে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা stubborn-এর জায়গায় adamant-এর ব্যবহারও করতে পারি। পরের ওয়ার্ডটা হলো abate। abate যার অর্থ হলো কমানো বা উপশম করা। দেখো আমরা এই ওয়ার্ডটার পরিবর্তে আরো একটা ওয়ার্ডের ব্যবহার সেন্টেন্সে করতে পারি, অর্থাৎ এটার সিনোনিম হিসেবে, সেটা হলো অ্যালিভিয়েট। অ্যালিভিয়েট। অ্যালিভিয়েটের অর্থও কিন্তু কমানো বা উপশম করা। সেন্টেন্স দেখো, ফর এক্সাম্পল, গরম জল খেলে গলার ব্যথা কমতে পারে, বা গরম জল খেলে গলার ব্যথা উপশম হতে পারে। সেন্টেন্সটা কি হবে? ড্রিঙ্কিং ওয়ার্ম ওয়াটার ক্যান অ্যালিভিয়েট আ সোর থ্রোট। Drinking warm water can alleviate a sore throat. দেখো এখানে আমরা abate এর ব্যবহারও করতে পারি। তাহলে সেন্টেন্সটা কি হবে? Drinking warm water can abate a sore throat. Drinking warm water can abate a sore throat. পরের ওয়ার্ডটা হলো seem। seem যার অর্থ হলো লাগা বা মনে হওয়া। দেখো আমরা এই ওয়ার্ডটার পরিবর্তে আরো একটা ওয়ার্ডের ব্যবহার সেন্টেন্সে করতে পারি, ওটা হলো appear। appear
অর্থাৎ আমরা সিমের সিনোনিম হিসেবে অ্যাপিয়ারের ব্যবহারও সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, তাকে আজ খুশি খুশি মনে হচ্ছে, বা আমরা এটাও বলতে পারি তাকে আজ খুশি খুশি লাগছে। সেন্টেন্সটা কি হবে? শি অ্যাপিয়ার্স টু বি হ্যাপি টুডে। শি অ্যাপিয়ার্স টু বি হ্যাপি টুডে। বা আমরা এটাও বলতে পারি শি সিমস টু বি হ্যাপি টুডে। শি সিমস টু বি হ্যাপি টুডে। আর একটা এক্সাম্পল দেখো, খাবারটা সুস্বাদু বলে মনে হচ্ছে। দ্য ফুড সিমস টু বি ডেলিশিয়াস। দ্য ফুড সিমস টু বি ডেলিশিয়াস। বা আমরা এটাও বলতে পারি দ্য ফুড অ্যাপিয়ার্স টু বি ডেলিশিয়াস। তাহলে তোমরা বুঝতে পারছো আমরা সেন্টেন্সে সিমের জায়গায় অ্যাপিয়ারের ব্যবহারও করতে পারি, দুটোরই অর্থ একই হবে। পরের ওয়ার্ডটা হলো রিচ। রিচ, যার অর্থ হলো পৌঁছানো। দেখো আমরা সেন্টেন্সে রিচের পরিবর্তে আরো একটা ওয়ার্ডের ব্যবহার সেন্টেন্সে করতে পারি, সেটা হলো অ্যারাইভ। অ্যারাইভ। ফর এক্সাম্পল, ট্রেনটা 10 মিনিটের মধ্যে স্টেশনে পৌঁছাবে। দ্য ট্রেন উইল অ্যারাইভ অ্যাট দ্য স্টেশন ইন 10 মিনিটস। দ্য ট্রেন উইল অ্যারাইভ অ্যাট দ্য স্টেশন ইন 10 মিনিটস। দেখো এখানে আমরা অ্যারাইভের জায়গায় রিচের ব্যবহারও সেন্টেন্সে করতে পারি। তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য ট্রেন উইল রিচ at the station in 10 minutes. The train will reach at the station in 10 minutes. আর একটা সেন্টেন্স দেখো, সে তার বন্ধুদের পার্টিতে পৌঁছানোর জন্য অপেক্ষা করছে। She is waiting for her friends to reach at the party. She is waiting for her friends to reach at the party. আমরা এখানে arrive এর ব্যবহারও সেন্টেন্সে করতে পারি। তাহলে কি হবে সেন্টেন্সটা? She is waiting for her friends to arrive at the party. She is waiting for her friends to arrive at the party. পরের ওয়ার্ডটা হলো ক্যাপাবল। ক্যাপাবল, যার অর্থ হলো সক্ষম। আমরা এই অর্থে আরো একটা ওয়ার্ডের ব্যবহার সেন্টেন্সে করতে পারি, সেটা হলো কম্পিটেন্ট। কম্পিটেন্ট। দেখো কম্পিটেন্টের অর্থও কিন্তু সক্ষম বা যোগ্যতা সম্পন্ন। সেন্টেন্স দেখো আরো ভালো করে বুঝতে পারবে। তিনি জটিল সমস্যার সমাধান করতে সক্ষম। She is capable of solving complex problems. She is capable of solving complex problems. দেখো এখানে কিন্তু আমরা সেন্টেন্সে কম্পিটেন্টের ব্যবহারও করতে পারি। তাহলে সেন্টেন্সটা কি হবে? She is competent of solving complex problems. She is competent of solving complex problems. তো এই ছিল আজকের কিছু সিনোনিমস। আমার মনে হয় প্রত্যেকটা ওয়ার্ডকে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। আর একটা ওয়ার্ডের পরিবর্তে আরেকটা ওয়ার্ডের ব্যবহার আমরা কিভাবে করছি সেন্টেন্সে, এটাও তোমরা বুঝতে পেরেছো। তো প্রত্যেকটা ওয়ার্ডকে নোট ডাউন করো, প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি করে ফেলো আর সেগুলোকে ব্যবহার করো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.